পরি ভয়ঙ্কর, ওর কাছে আছে ওই জাদুদণ্ড। যতক্ষণ আপনি ওর কিচ্ছু করতে পারবেন না ততক্ষণ। এবার দেখো আমি কেমন করে ওর জাদুদণ্ড ছিনিয়ে নিই। শোনো পরীরা, তোমাদের বালবীর এখন আমার অধীনে আছে। এবার আমি বানাবো ওকে আমার গোলাম, আরো সেটাই করবে যা আমি চাইবো। এইটা তোমার ভুল ধারণা ভয়ঙ্কর পরি। বালবীর কখনো তোমাদের সঙ্গ দেবে না। বালবীর, আমার খুব জল তেষ্টা পেয়েছে। আমি কিছু করছি মেহের। ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি। কি হয়েছে? চিৎকার কেন করছো? তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। তুমি কি আমাদের একটু জল দেবে? শুধু জল কেন, পঞ্চ ব্যঞ্জনও পাবে, কিন্তু আমার সব কথা শুনতে হবে। আমি সব কথা শুনবো। সব কথা শুনবে? হ্যাঁ, সব কথা। বালবীর, এটা তুমি কি বলছো? আমি ঠিক বলছি মেহের, এতেই আমাদের মঙ্গল। তুমি আমাকে বিশ্বাস করো তো? পেয়েছে ভয় বালবীর, পেয়েছে ভয় বালবীর। আমি তো শক্তিহীন হয়ে পড়েছি। আজ নয়তো কাল তোমার কথা শুনতেই হতো। তাহলে কালকের জন্য কেন অপেক্ষা করব? খুব বুদ্ধিমান তুমি বালবীর। তোমার ওপর ভরসা করতেই হবে আমাকে, কারণ তোমার আর আমার শক্তি মিলিত হলেই পরিতারা পাওয়া আমার কাছে সহজ হবে। পরি ভয়ঙ্কর, এটা আবার কি বলছেন নতুন কথা? আপনি বলেছিলেন তখন যে বালবীরকে পাওয়ার পরে আপনি হবেন এই জগতের রানী আর আমি হব প্রধানমন্ত্রী। আপনি কি ভুলে গেলেন সবকিছু? পড়ে গেলেন কোন তারা নামে পরীর পেছনে? ও, বুঝতে পেরেছি এবার। ভুল হবে না আবার। খুব কম মানুষের ওপর আমি ভরসা করি তবা তবা, আর তুমি তো আমার বিশ্বস্ত। যাও, খোলো ওটা, কিছু হবে না তোমার। নাও মেহের, যদি আমি ভয়ঙ্কর পরীর কথা শুনি তাহলে আমাদের আর সকল বাচ্চাদের পৃথিবীলোকে সুস্থভাবে পাঠিয়ে দেবে। এতেই আমাদের মঙ্গল, তাই না ভয়ঙ্কর পরী? হ্যাঁ, ভয়ঙ্কর পরী, তুমি পরিতারার সম্বন্ধে কি একটা বলছিলে? পরিতারা কোনো পরি নয়, পরিতারা একটা তারা। যদি তুমি আমাকে সেই তারা এনে দাও বালবীর, তাহলে তোমাকে, মেহেরকে আর ওই সব বাচ্চাদের ছেড়ে দেবো। আমি কথা দিচ্ছি। ঠিক আছে ভয়ঙ্কর পরী,
আমি বাচ্চাদের বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। ভয়ঙ্কর পরী, কি এই পরিতারা? আর এর বিশেষত্ব কি? আর এই পরিতারাকে আমি কি করে পাবো? পরিতারা এই পুরো ব্রহ্মাণ্ডের শক্তি স্রোত। আর ওটা রানীপরীর কক্ষে রাখা আছে। যদি কেউ ওটা ছুঁয়ে ফেলে সে ভস্ম হয়ে যাবে। এই ব্রহ্মাণ্ডে একমাত্র তুমিই আছো যে পরিতারা ছুঁতে পারবে, কারণ তোমার হাতে ওই চিহ্ন আছে। দেখো, এই চিহ্ন দেবতাদের আশীর্বাদ, যা এই পুরো ব্রহ্মাণ্ডে কেউ পায়নি। তাই তুমি মানুষ হওয়া সত্ত্বেও তুমি অসাধারণ। ওই পরিতারা শুধু তুমিই নিয়ে আসতে পারো, যেটা পাওয়ার পর আমি এই পুরো ব্রহ্মাণ্ডে রাজত্ব করব। বালবীর, আনবে তো তুমি আমার জন্য পরিতারা? বুঝে গেছি রহস্য আমি এই পরিতারার। আর দেরি করো না বালবীর, নিয়ে এসো পরিতারা ফাটাফাট। তখন হবেন ভয়ঙ্কর পরী এই জগতের রানী, আর আমি হব তার প্রধানমন্ত্রী। না, এই ভয়ঙ্কর পরী রানী হবে, আর না তুমি প্রধানমন্ত্রী। কারণ আমি ওই পরিতারা কখনো আনবো না। কি? কিন্তু এক্ষুনি তো তুমি হ্যাঁ বললে। এই হ্যাঁ নাতে কি করে বদলে ফেললে? ভয়ঙ্কর পরী, আমি হ্যাঁ এই জন্য বলেছিলাম কারণ মেহেরের জল তৃষ্ণা পেয়েছিল, আর তোমার আসল উদ্দেশ্য জানার জন্য। আর এখন আমি সেটা বুঝতে পেরেছি। যদি তুমি পরিতারা নিজের হাতে পেয়ে যাও তাহলে অনর্থ হয়ে যাবে, আর এই অনর্থ আমি কখনো হতে দেব না। বা বালবীর, কি আইডিয়া বার করেছো তুমি? তুমি কত ইন্টেলিজেন্ট। ভেবেছিলেন আপনি ওকে বোকা বানিয়েছেন, কিন্তু ও তো সবাইকে বোকা বানালো। দারুণ ব্যাপার। খুব চালাক আসলে তুমি বালবীর। আমি ভেবেছিলাম সোজা আঙুলে ঘি উঠবে, কিন্তু এই ঘি একটু শক্ত। আমাকে আমার আঙুল বাঁকাতেই হবে দেখছি। শোনো 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 সমস্ত পরী, দেখে এসেছি আমি। রানী পরী পরিতারার থেকে শক্তি সঞ্চয় সাধনা করছেন এখনো। আমার খুব চিন্তা হচ্ছে বালবীরের জন্যে। জানি না কবে রানীপরীর সাধনা সম্পূর্ণ হবে। গত বছর তো রানীপরীর সাধনা করতে 4 দিন লেগেছিল, আর তার আগের বছর 6 দিন লেগেছিল সাধনা পূর্ণ করতে। আর আপনারা তো জানেন, যেতে পারে ওনার প্রাণ যদি ওনাকে ডাকা হয় শক্তি সঞ্চয় সাধনার মাঝখান থেকে। কিন্তু এখন আমরা কি করব? কি করে জানতে পারবো বালবীর কোথায়? যদি বালবীর পৃথিবী লোকে থাকতো তাহলে কেশপরীর ডাকে নিশ্চয়ই চলে আসতো। আমি তো পৃথিবী লোকের সব জায়গা খুঁজে দেখেছি, কিন্তু বালবীর কোথাও নেই। আর বাকি শিশুরা যারা মোবাইলের মধ্যে ঢুকে গেছে, ওদেরও কোনো খবর পাওয়া যায়নি। যদি বালবীর পৃথিবী লোক বা পরিলোকে না থাকে, তবেও একটাই লোকে থাকতে পারে, ভয়ানক লোকে। না না, এটা হতে পারে না। যদি বালবীর ভয়ানক লোকে পৌঁছে যায় তাহলে ওর সুরক্ষা চক্র কাজ করবে না। আমরা এটা হতে দিতে পারি না। আমরা এক্ষুনি ভয়ানক লোকে গিয়ে ওকে ফিরিয়ে আনবো। না কেশপুরী, কেশপুরী, আপনি ধৈর্য ধরুন। এখনো পর্যন্ত আমরা তো শুধু অনুমান করছি যে বালবীর হয়তো ভয়ানক লোকে আছে। এটাও তো হতে পারে যে ভয়ঙ্কর পরী পৃথিবী লোকের কোথাও এই বালবীরকে আটকে রেখেছে, আর ভয়ঙ্কর পরীর শক্তির জন্য আমরা হয়তো বালবীরকে দেখতে পাচ্ছি না। আমার আজ পর্যন্ত নিজেকে এত অপারক আর অসহায় বলে মনে হয়নি। বালবীর, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আরে আমরা কখন থেকে তোকে ফোন করছি, তুই আমাদের ফোন তুলছিস না কেন? আরে এখন ফোন রিসিভ করতে অনেক রিস্ক আছে ভাই।
আর মন্টু কখনো রিস্ক নেয় না। রিস্ক? ফোন রিসিভ করতে কিসের রিস্ক? আরে যদি আমি ফোনে অ্যান্সার দিই আর ফোনের মধ্যে ঢুকে যাই তখন? মন্টু, তুই নিজের সাইজ দেখ আর ওই ফোনের সাইজ দেখ, তুই বাকি ছেলের মধ্যে থেকে ডবল। আর যদিও একবারে শুধু একটাই ছেলে ফোনের ভেতরে যেতে পারে, ডবল এন্ট্রি অ্যালাউড নেই। হ্যাঁ তাই তো, তাহলে তো আমি বেঁচে গেছি। আরে তোরা দুজন আমার সাথে মজা করছিস, আমার পয়সাই খাচ্ছিস আর আমার সাথে মজা করছিস। মন্টু, তুই অনেকদিন ধরে কিছুই খাওয়াসনি, তুই আমাদের খালি খাওয়ানোর কথাই বলিস। মন্টু, তুই আজকাল খুব কিপটে হয়ে গেছিস। এই, আমায় কিপটা বলবি না, বুঝলি? যেমন আমি সাইজেও ডবল, তেমন আমার মনটাও ডবল। বল, কি খাবি তোরা দুজন? আরে ছাড় মন্টু, তুই তো রেগে গেলি। তোরা দুজন যদি এখন কিছু না খাস তাহলে আমি সত্যি সত্যি রাগ করব। আচ্ছা, তুই যখন জেদি করছিস তাহলে আমার জন্য একটা পিৎজা অর্ডার কর। আর আমার জন্য কোল্ড ড্রিঙ্ক। ঠিক আছে, এক্ষুনি আনছি। আরে মন্টু, বল আর কি চাই? তোরা ফোনটা দিয়ে যা না। কেন? যতক্ষণ না তুই আসছিস ততক্ষণ আমরা একটু গেম খেলবো। ঠিক আছে, এই নে। কিন্তু এতে শুধু গেমই খেলবি, ফোন এলে অ্যান্সার করিস না যেন। আরে মন্টু, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। এই, মন্টু কখনো ভয় পায় না, বুঝেছিস? তোদের দুজনের ভালোর জন্য বলছি। বাবা ঠিক কথাই বলে, কারুর কোনোদিন ভালো করতে নেই। এক নম্বরে ভীতু এই মন্টু। ও ভয় পায় আর বলে খালি আমি তোদের কথাগুলো ভালোর জন্য বলছি। হ্যাঁ, আইডিয়া, এক্ষুনি জানতে পারা যাবে যে মন্টু ভীতু না সাহসী। কি করে? যদি মন্টুকে এটা বিশ্বাস করানো যায় যে তুই এই ফোনের ভেতরে চলে গেছিস, তাহলে পুরো হাওয়া বেরিয়ে যাবে ওর। এবার তুই দেখ আমার খেলা। এসো আমার আদরের মৌমাছিরা, এসো, এই ফুলের রস পান করো। মিষ্টি নেশায় ভরপুর রস পান করো। আপনার কি হয়েছে পরিভয়ঙ্কর? আমার মনে হয় শোনেনি যেহেতু কথা আপনার ওই বালবির, তাই সেটা আঘাত করেছে আপনার মাথায়। তাই পাগলের মতো সময় নষ্ট করছেন এই দুষ্টু মৌমাছিদের সাথে। অদ্ভুত তো, কাজ করে আপনার থাপ্পড় এত দূর থেকেও। এই থাপ্পড় তুমি এই কারণে খেলে, তুমি আমার ভালোবাসার মৌমাছিদের দুষ্টু বলেছ। করুণ ক্ষমা আমায় পরিভয়ঙ্কর, কারণ আমি গাধা, বোকা, গর্দভ, বেকার, একদম আপনার মতো। বিনা স্বার্থে আমি কিন্তু কাউকে বিষও খাওয়াই না, তবা তবা। আর এটা তো ফুলের রস। জানো কেন? কারণ এই মৌমাছিরাই আমার সব স্বপ্ন পূরণ করবে। সেটা কি করে পরিভয়ঙ্কর? এই নে তোর পিৎজা আর রোহিতের কোল্ড ড্রিঙ্ক। নাও, গেল এগুলো। আর এই রোহিত কোথায় গেল? রোহিত গেছে। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, কোথায় গেল? মোবাইলের ভেতর চলে গেছে। রোহিত মোবাইলের ভেতর চলে গেছে। দেখ কুশল, আমার সাথে মজা করিস না। এই রোহিত, রোহিত কোথায় তুই? দেখ, তোর জন্য আমি কোল্ড ড্রিঙ্কস এনেছি। কোথায় তুই? বেরিয়ে আয় রোহিত। আরে মন্টু, রোহিতের ভেতর চলে গেছে।
কি সব উল্টো পাল্টা বলছিস কুশল? মন্টু রোহিত গেছে, এই দেখ এর ভেতরে গেছে। বাঁচাও, কেউ আমাকে প্লিজ এই মোবাইল থেকে বার করো, প্লিজ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, প্লিজ আমাকে এই মোবাইল থেকে বার কর, মন্টু। আরে আরে মন্টু, এটা কি করলি তুই? এবারও ফিরে আসবে কি করে? মানে কি রোহিত আর বাইরে আসবে না? না, কুশল, কুশল প্লিজ আমার নাম পুলিশে বলিস না, কুশল, কুশল প্লিজ। কি হয়েছে? রোহিত তুই এসে গেছিস? এসে গেছিস রোহিত, এ দেখ রোহিত এসে গেছে। মন্টুকে আমরা বোকা বানিয়েছি, বোকা। খুব মজা হয়েছে। মন্টু, তুই বলেছিলিস না যে তুই কাউকে ভয় পাস না, এবার কি হলো? বেরিয়ে গেল তো সব হাওয়া। এটা কি করে করলি তোরা দুজন? আর তুই তো ওই মোবাইলের ভেতরে ছিলিস না রোহিত? মন্টু, রোহিত তোরই মোবাইল থেকে ওর ভিডিও বানিয়েছে। বাঁচাও, বার করো আমার এই মোবাইল থেকে, প্লিজ বাঁচাও, বাঁচাও। এইটা তোরা দুজন ঠিক করিসনি, আমার দামি ফোনটা তো শেষ হয়ে গেল। এবার তোদের দুজনকে কলা দেবো, কলা। আরে 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 মন্টু, আরে sorry, sorry. সরি সরি, তুই তো রেগে গেলি রে। সরি, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। সরি সরি। সরি মন্টু, কিন্তু তুই তো বলতিস যে তুই কাউকে ভয় পাস না, তাই আমরা ভাবলাম আর কি। আরে মন্টু, কি হলো? তুই রেগে যাওয়ার বদলে হাসছিস কেন? মোবাইল গেল তো কি হয়েছে, কিন্তু মোবাইলের জন্য আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়া? কিরকম আইডিয়া? ওই মেহেরের মোবাইলে বালবির গেছে না? হ্যাঁ হ্যাঁ তো। আরে বোকা, ওই মোবাইলটা যদি ভেঙে দিই তাহলে বালবির কি করে আসবে? কি করে আসবে? বুদ্ধু, ও আসতেই পারবে না। যেখান থেকে ও এন্ট্রি করেছে সেখান থেকেই তো এক্সিট করবে, আর যদি আমরা এক্সিটটা বন্ধ করে দিই তাহলে ও আসতেই পারবে না। আমি বুঝে গেছি, যদি বালবীর ফিরেই না আসে তাহলে তোকে ভয় পাওয়াবে কি করে আর বিরক্ত করবে কি করে? হ্যাঁ, যদি বালবিরা না আসতে পারে তখন তোকে টক্কর দেওয়ার কেউ থাকবে না, আর তারপর তোর দাদাগিরি চলবে, আর আমরাও তখন মজা করব কি? কিন্তু মন্টু, তুই মেহেরের মোবাইল ভাঙবি কি করে? সবকিছু কি আমিই চিন্তা করব? তোরাও কিছু ভাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রথমে আমরা এই পিৎজাটা খেয়ে নিই, কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নিই, তারপর ভাবছি। বালবীর, কি হয়েছে মেহের? বালবীর, একবার তো তুমি আইডিয়া ইউজ করে আমাকে জল খাইয়ে দিলে, কিন্তু এবার তো আমার খিদে পেয়ে গেছে। যদি লাগে খিদে তোমাদের তাহলে বলো আমায়। বালবীর তো নিজেই ক্ষুধার্ত, ও কি করে মেটাবে তোমার খিদে? আরে বলো আমাকে, খাবে কি? চকলেট, পিৎজা, বার্গার না কেক? কোনো ব্যাপার না, বলো না আমায়। কিন্তু পারি না থাকতে শিশুদের এভাবে কষ্ট দেখে। এনেছি অনেক খাবার তোমাদের জন্য। দেখো দেখো কি আছে ওই কাপড়ের নিচে, দেখো দেখো। খেতে চাও না তোমরা? কিন্তু চাই আমি তোমাদের খাওয়াতে পেট ভরে। দেখাচ্ছি আমি এই খাবার। যদি খেতে ইচ্ছা হয় তোমাদের এই দারুণ খাবার দেখে, এক্ষুনি দেখাচ্ছি তোমাদের।
এগুলো নেশা হয়ে যাওয়া মৌমাছি, যারা একের পর এক ফুল ফুটাবে। যারা কামড়ালে তুমি হয়ে যাবে বশ পরি ভয়ঙ্করের। তারপর আনতেই হবে পুরি তারা তোমার পরি লোক থেকে। কামড়াও মৌমাছিরা, কামড়াও।